অনার্সে ভর্তির চূড়ান্ত ফর্মটি পূরণ করার যে সিস্টেমটা আছে এটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে আপনি app11.nu.edu.bd এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এবং ওয়েবসাইটটি ভিজিট করার সময় অবশ্যই গুগল ক্রোমটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে এটা অনেক সময় প্রবলেম হতে পারে, মানে লগ ইন নাও হতে পারে। তো গুগল ক্রোমে এই সমস্যাটা খুব কম হয়। অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশনটাতে যাবেন, দেন এখানে পেয়ে যাবেন অনার্স লগ ইন নামের একটা অপশন। তো এখান থেকে অনার্স লগ ইনের যে পেজটা আসবে তার জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, আমরা এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে হচ্ছে লগ ইন করতে হবে। অর্থাৎ প্রাথমিক আবেদনের সময় আপনি যে অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশনে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন আছে এটা দিয়ে লগ ইন করবেন। যদি পিন পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগট ইউর অ্যাপ্লিকেন্ট আইডি অর পিন এটাতে প্রেস করলে কিন্তু এখানে পিন পাসওয়ার্ড রিকভারের একটা ফর্ম আসবে। তো এই ইনফরমেশনগুলো দিলে সার্চ করলে কিন্তু এখানে আপনি আপনার পিন পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আমি অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন দিয়ে হচ্ছে লগ ইন করছি। লগ ইন করলে এরকম পেজ কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আপনি কোন কলেজে চান্স পেয়েছেন, অর্থাৎ মেরিট লিস্টে কোন কলেজ আসছে, কোন সাবজেক্ট আসছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। নিচেই অপশন পেয়ে যাবেন এডমিশন ফর্ম। সো এডমিশন ফর্ম এই অপশনটিতে ট্যাপ করবেন। এডমিশন ফর্মে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে আপনার ডিটেল ইনফরমেশনগুলো আসবে। এখানে খালি ঘরের যে ইনফরমেশনগুলো আছে, অর্থাৎ ন্যাশনালিটি আপনি দিয়ে দিবেন। এখানে আমি পূরণ করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, বাংলাদেশি। তারপর রিলিজিয়ন দিবেন, এখানে আপনি যে ধর্মের সেটা দিয়ে দিবেন। মেরিটাল স্ট্যাটাস, গার্ডিয়ান নেম হিসেবে আপনার বাবার নাম এখানে দিয়ে দিবেন। গার্ডিয়ানের ফোন নাম্বার, অর্থাৎ আপনি যে কোনো একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেন, আপনার নিজের দিলেও সমস্যা নেই। ফাদার্স মাদার্স গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম হিসাবে আপনি মিনিমাম এখানে 50,000 টাকা দিয়ে দিবেন। অনেকে আছে যে 5,000 টাকা 10,000 টাকা দেয়, এটা না করে মিনিমাম হচ্ছে 50,000 টাকা এখানে অ্যানুয়াল ইনকাম দেবেন, মানে বার্ষিক ইনকাম আপনার। ওকে, আরেকটা অপশন এখানে মেজর বিষয়, সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন সাবজেক্ট বেসড অন ইউর গিভেন রেফারেন্স লিস্ট। ওকে, তো আপনি যে সাবজেক্টে এখানে ভর্তি হয়েছেন বা মানে মেরিট লিস্টে প্রথমে যে সাবজেক্টটা আসছে সেই সাবজেক্ট যদি আপনি মাইগ্রেশন করতে চান তাহলে আপনি ইয়েস করে দিবেন। আর যদি যে সাবজেক্টটা আসছে সেই সাবজেক্টে যদি আপনি পড়তে চান তাহলে এখানে নো করে দিবেন। তাহলে হচ্ছে আপনার সাবজেক্ট কোনো ধরনের চেঞ্জ হবে না। যদি প্রথম চয়েসটাই আপনার এসে থাকে তাহলে হচ্ছে আপনার চেঞ্জ তো আর হবেই না। যদি আপনার দ্বিতীয় চয়েস, তৃতীয় চয়েস কিংবা চতুর্থ চয়েস তার মধ্যে থেকে যে কোনো একটা এসে থাকে তাহলে হচ্ছে আপনি যদি ইয়েস করে দেন তাহলে আগের যে চয়েসগুলো আছে এগুলো মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো যদি মাইগ্রেশন করতে চান ইয়েস করে দিবেন, আর যদি না করতে চান তাহলে নো করে দিবেন। যদি নো করেন পরবর্তীতে কিন্তু ইয়েস করার কোনো ধরনের সুযোগ থাকবে না। তো এরপরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট অ্যাড্রেস এগুলো এখান থেকে লিখে দিবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনি একবার সাবমিট করে ফেলেন পরবর্তীতে কিন্তু এটা কারেকশন করার কোনো টাইপের সুযোগ থাকবে না। আর যদি আপনি এখানে নো করে এটা সাবমিট করেন তাহলে যে সাবজেক্টে আপনি কনফার্মেশন করলেন সেই সাবজেক্টেই কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে। আর যদি আপনি ইয়েস করেন এখান থেকে মাইগ্রেশনটা অন রাখেন তাহলে যদি আপনার প্রথম চয়েস ভিন্ন কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে সেই সাবজেক্টটা আপনার মাইগ্রেশনে চলে আসলে অটোমেটিকলি আপনি সেই সাবজেক্টে ভর্তি হতে পারবেন। সেটার জন্য আলাদা করে আর কোনো ফর্ম কিংবা কোনো ধরনের আলাদা করে ভর্তি সেগুলো কোনো কিছুই হতে হবে না। শুধুমাত্র অনলাইনে ঢুকে আপনি হচ্ছে এই জিনিসটা একটু চেক করবেন তাহলেই কিন্তু যথেষ্ট, বা আপনার কলেজে একটু যোগাযোগ করবেন তাহলেই কিন্তু এডমিশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। এখান থেকে ফর্মটা সাবমিট করার পরে নিচে সেভ ইনফরমেশন আছে, সেভ ইনফরমেশন দিলে আপনি এখান থেকে একটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। 2 পেজের পিডিএফ ডাউনলোড করার পরে সেই পিডিএফ এর কপি আপনার কলেজে নিয়ে জমা দিতে হবে। এবং কলেজে যদি আপনি জমা দিতে না পারেন, কলেজ যদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিংবা ব্যাংকের মাধ্যমে যদি টাকা গ্রহণ করে তাহলে সেই সিস্টেমে টাকা জমা দিতে হবে। তো যেভাবেই হোক কলেজে আপনার এই ফর্মটা পৌঁছাতে হবে, পৌঁছানোর মাধ্যমে হচ্ছে আপনার ভর্তিটা কনফার্ম করতে হবে। তো বন্ধুরা ভর্তি সংক্রান্ত সকল বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। কানেক্টেড থাকতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।